আমরা ভালো অবস্থায় থাকি তাহলে তামিম ভাই নাকি আসবে। কথা রেখেছেন মিস্টার খান, এ যেন সেই পুরনো তামিম ইকবাল। হোম অফ ক্রিকেটে খান সাহেব ফিরলেন তার দল মোহামেডানের জন্য লাকি চার্ম হয়ে। সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে সোজা শেরে বাংলাতে 9 বছর 11 মাস পর মোহামেডান এদিন হারালো আবাহনীকে। তামিম বাড়ি ফিরেছেন হাসি মুখে, আকাশী নীলদের বিপক্ষে 39 রানের জয় দেখে। তামিম ইকবাল যে এসেছিলেন, মানে আপনাদের নিয়মিত যিনি ক্যাপ্টেন ছিলেন, আপনি তো এখন ক্যাপ্টেন্সি করছেন, এই খবরটা কি আপনারা মাঠ থেকে পেয়েছিলেন কিনা? পুরো ম্যাচ না আসলে, মানে হাফ টাইমের পর থেকে তিনি আসলে গ্যালারি থেকে দেখছিলেন বা কখনো ড্রেসিং রুমে বসে আসলে দেখছিলেন? মাঠে যখন ছিলাম তখন পাইনি, কিন্তু ওয়ার্ম আপে যখন ছিলাম তখন টিম থেকে বলেছিল যে যদি আমরা ভালো অবস্থায় থাকি তাহলে তামিম ভাই নাকি আসবে। তো আমরা তো ভালো অবস্থায় ছিলাম সবসময়। তামিম ভাই এসেছিল, পরে খেলা শেষ করে জানতে পেরেছি যে তামিম ভাই এসেছিল। লম্বা সময় পরে আসলে মানে মোহামেডান লিস্ট এতে আবাহনীকে হারাতে পেরেছে, মানে অনেকটা এরকম বিষয় যে আবাহনীর হৃদয় আবাহনীকে হারিয়ে দিল, এটা বলতে পারি কিনা? না, আবাহনী তো আমিও লাস্ট ইয়ার খেলেছি, বা আবাহনীর ওই গ্রুপে ছিলাম, শাহিনপুকুরেও খেলেছি। তারপরও দিন শেষে আমাদের মানে প্রফেশনাল প্লেয়ার যখন যেদিকে যাব তখন তো সেই টিমের জন্যই বেস্টটাই দিতে হবে। তো ওভারঅল সবাই চেয়েছি যে আজকের ম্যাচটা জেতার জন্য, আলহামদুলিল্লাহ সাকসেস হয়েছে। সব ঠিক থাকলে তামিম ইকবালই করতে পারতেন এই ম্যাচে ক্যাপ্টেন্সি, পারেননি। তাতে কি, খেলা দেখেছেন ড্রেসিং রুমে বসেই। হৃদয় মাঠে একদমই তামিমের অভাবটা দেননি বুঝতে। বিগ ম্যাচের আগে হৃদয় কি ছিলেন কিছুটা চাপে? তাওহিদ হৃদয় আসলে কতটুকু প্রেশারে ছিল এরকম একটা বিগ ম্যাচের আগে? মানে আপনার রাতে আসলে প্রিপারেশনটা কেমন ছিল? বিগ ম্যাচ, আবার এর আগে আবাহনীতে খেলছেন, এবার মোহামেডানের জার্সিতে আবাহনীকে হারানোর একটা প্রেশার তো সবসময় থাকেই, ইন্টারন্যাশনাল প্রেশার, ডোমেস্টিকে বিশেষ করে প্রিমিয়ার লিগের কিছু কিছু ম্যাচ থাকে যেগুলো ইন্টারন্যাশনালের থেকেও বেশি প্রেশার ফিল করি, যেহেতু এখানে একটা ট্র্যাডিশন আছে অফিসিয়ালদের, আবার ইগোর একটা খেলা আছে, প্রেস্টিজের অনেক কিছু, মানে এই জায়গায় আবাহনী মোহামেডান যে একটা প্রতিদ্বন্দ্বী, এটা বোঝা যায় যে এই মানে ডিপিএলে। তো আমার কাছে মনে হয় যে আজকে অনেক প্লেয়ার ইন্টারন্যাশনালও মনে হয় এমন এফোর্ট দেয়নি যেটা আজকে এফোর্ট দিয়েছে। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই জৌলুস হারিয়েছে অনেক আগেই, কিন্তু মাঠের উত্তেজনা ঠিকই থেকে গেছে। সেবার সাকিবের স্ট্যাম্প ভেঙে প্রতিবাদ, আর এবার বিতর্কিত আউট নিয়ে মাঠে তাওহিদ হৃদয় মেজাজ হারান। ভুল করতেই পারে, মানুষ মাত্রই ভুল, আমরাও করব, বা আপনার প্রফেশন থেকে আপনিও ভুল করতে পারেন, কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে ভুলটা স্বীকার করা উচিত। আমি যদি ভুল করি আমি স্বীকার করব, কিন্তু আপনি ভুলটা স্বীকার না করে আপনি যদি মনে করেন যে না এটা ভুল না, তাহলে এটা হয় না। সে অবশ্যই, তাকে আমরা রেসপেক্ট করি, সে ইন্টারন্যাশনাল আম্পায়ার, আমরাও ইন্টারন্যাশনাল প্লেয়ার। তো এখানে যারা ছিল আজকে ম্যাক্সিমাম ইন্টারন্যাশনাল প্লেয়াররাই খেলছে। তো এরকম বড় ম্যাচে একটা দুইটা ভুল ডিসিশন অনেক কিছু বড় একটা ব্যবধান তৈরি করে দিতে পারে। তো এটা নিয়ে কি হয়েছে এটা নিয়ে বলবো না, কিন্তু হ্যাঁ যদি হিতে অন্যদিকে যায় তাহলে অবশ্যই এটা নিয়ে মুখ খুলবো, ইনশাল্লাহ আমি খুলবো। আনিসুল ইমনের দারুণ সেঞ্চুরিতে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে হারিয়ে মোহামেডান টিকে আছে শিরোপার রেসে। 11 ম্যাচে দুদলই 18 পয়েন্ট নিয়ে শিরোপার লড়াইটা জমিয়ে তুলেছে। নাহিয়ান বিন জসিম, 71।